সফল ছবি বলা যায়। ১ মাসের বেশি হয়ে গেছে মুক্তি পেয়েছে ছবিটি। তো এখনও ঠিক ওই রকম চাহিদাতেই চলছে। এই যে চরিত্রটা ছিল এটা আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র ছিল। এটা বাংলা কথা পুরোপুরিভাবে বলে না, এখানে উর্দু, হিন্দি, বাংলা মিশিয়ে এক ধরনের একটা মিক্সচার ল্যাঙ্গুয়েজ ছিল। তো আমি এটাতে কাজ করেছি, আমাদের অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে। তো এটা যে সফল হবে, এতটা সফল আমি হতে পারবো এটা আমি বুঝতে পারিনি। আমার ধারণা ছিল যে আমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ ল্যাঙ্গুয়েজটা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। তো সেই চ্যালেঞ্জটা উত্তরণ ঘটেছে যে কোনোভাবেই হোক, সেটা লেটার মার্কস না নিয়ে হলেও 5 মার্ক আমি পেয়েছি, এটুকু আমি মনে করি। সুতরাং দর্শক পছন্দ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর জঙ্গলির ব্যাপারে যেটা বলবো, এটা গত বছর ঈদে মুক্তি পাবার কথা ছিল, ওই সময় এটা তৈরি হওয়ার ছবি। গত কুরবানির ঈদের আগে আমরা ডাবিং শেষ করে গিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে এটা মুক্তি পায়নি। এবার এসে এটা মুক্তি পেয়েছে এবং এটা মুক্তি পাওয়াটা এক ধরনের আমার জন্য একটু বিড়ম্বনাই হয়েছে, কারণ একটা ঈদে একটা অভিনয় শিল্পীর যদি 3টা ছবি মুক্তি পেয়ে যায় তাহলে একটু বেশি হয়ে যায়, দুটো হলেও হতো। তো মাঝখানে আবার বরবাদে যে চরিত্র আমি করেছি সেটা একজন ব্যারিস্টারের চরিত্র, ওটাতেও একজন উকিলের চরিত্র। সুতরাং এই দুটো, হ্যাঁ, এটা গত কয়েক বছর ধরে হচ্ছে। এটা আমি এটার জন্য খুব খুশি না, এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। যদি একটা দুটো ছবি মুক্তি পেত তাহলে হয়তো আলোচনাটা আরও বেশি হতো। অনেক বেশি ছবি হওয়াতে নিজের সাথেই নিজের একটা প্রতিযোগিতা হয়, যেমন জঙ্গলির সাথে বরবাদে আমার দুটো চরিত্রই এক, ফলে অনেকে বলা বলি করছে যে ওনার দুটো চরিত্রই একই চরিত্রে উনি দুটো ছবিতে কেন অভিনয় করলো। কিন্তু ভেতরের বা নেপথ্যের গল্পটা আজকে আমি আপনাদের সামনে বললাম যে এটা গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, আর বরবাদ এবছর মুক্তি পাওয়ার কথা। সুতরাং দুটো মিলে গেছে। আমার জন্য এটা একটু চ্যালেঞ্জিং ছিল। জানি না দর্শক বলতে পারবে আমি চ্যালেঞ্জ অতিক্রম করতে পেরেছি।